অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই। পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে। পাথর বালি গরু, জেলা পরিষদ, পৌরসভা, 100 দিনের কাজ, আবাস, রাস্তা থেকে তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে, তার বাইরে তো তার যাওয়ার সুযোগ নেই। রানা অভিজিৎ সিনহার লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ নেই। কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ নেই। সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ, সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে। মমতা ব্যানার্জি ওখানে অন্তত 20টা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে শুনবে। জ্যেষ্ঠ অসুস্থ, মাথায় অক্সিজেন কম যায়, অতএব পদ নেওয়ার দরকার নেই। ছোট মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, সব জায়গা থেকে মাল তুলেছে। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অধীর চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অধীর চৌধুরী। ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো, তাহলে ওরা অধীর চৌধুরীকেই ভোট দিত। আমি ওখানে তৃণমূলের ভোট করেছি 2019 সালে। একটাতে আবু তাহের, একটা খলিলুর রহমান জিতেছিল। প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল। আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে 78,000 ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে। আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিতেন জিতে। অতএব মাইন্ডসেটটা, আমরা সাম্প্রদায়িকতা করি না, আমরা রাষ্ট্রবাদ করি। এটা উল্টো দিক থেকে হয়।